এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, শিক্ষক নিয়োগটা আরেকটু কমপ্লেক্স হয়ে গেল। খুব ইজি আগে ছিল, বাট আরও কমপ্লেক্স করলো সেটি হচ্ছে একটি পরীক্ষার মাধ্যমে, সেটি হচ্ছে টেট। ওকে, একটু চেঞ্জ করলো, একটু ভালো করলো, আবার একটু কমপ্লেক্সও হয়ে গেল। মানে অত ইজিভাবে যে পন্থাভাবে যে শিক্ষক হওয়া স্কুলে, সেটা কিন্তু মানে একটু আপডেট করছে ওরা এনসিটিএ থেকে। কি আপডেট করছে দেখো, এনসিটিএ আজকেই নতুন বিজ্ঞপ্তি যেখানটা করে দিচ্ছে। দেখো, এই এনসিটিএ এর যে টিম ওয়ার্কিং করছে, একটা নতুন প্রস্তাব রেখেছে, যাতে 9 থেকে শুরু করে 12, 9 মানে 9 10 এবং 11 12, যারা যাদের বিএসসি করা আছে আর যারা এমএসসি করা আছে উইথ বিএড করা আছে, তারা পরীক্ষার জন্য শুধুমাত্র পিজিটি পরীক্ষাই দিতে হতো, তাই না? তাহলে পরীক্ষা পাস করলে তাকে র্যাঙ্কিং হতো, মেরিট লিস্ট তৈরি হতো। কিন্তু এখন কিন্তু তাকে টেট পরীক্ষা দিতে হবে। টেট মানে টেট বুঝতেই পারছো, টিইটি, টেট 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 সম্বন্ধে তোমরা অনেকেই জানো যে টেট ফুল ফর্ম কি। টেট যে এই যে টিচার এলিজিবিলিটি টেস্ট কিন্তু তাকে দিতে হবে। এবার অনেকেরই প্রশ্ন যে স্যার, টিচার এলিজিবিলিটি টেস্ট মানে কি আমাকে নতুন করে কি প্রাইমারি টেট দিতে হবে? না, প্রাইমারি টেটের গল্প এখানটা বলা হচ্ছে না। যদি মেন্স পেপার, যদি এটা যদি মেন্স পেপার হয়, এই মেন্স পেপারটার আগে একটা কিন্তু পেপার হবে। যেমন এখনো এরা খুব নোটিশ করে ঠিকঠাক করে দেয়নি, তাহলে কিন্তু না দিলে আমরা বলতে পারছি না। যাই হোক, এটা অনুমান করতে পারছি যে অত্যন্ত সেট পরীক্ষা যেরকম হয়, সেট পরীক্ষা বা সিএসসি পরীক্ষা, যেটা সেট জায়গায় সিএসসি পরীক্ষা বলা হয়, এই সিএসসি পরীক্ষা এবং নেট পরীক্ষা যেরকম প্যাটার্ন দেওয়া হয়, সেই প্যাটার্ন ওরা মানে রাখতে চাইছে। কিরকম প্যাটার্ন একটু দেখে নেওয়া যাক। কিরকম প্যাটার্ন দেখে নাও, যে এই যে সেট পরীক্ষা কেমন হয়। দেখো, 50 নাম্বারের 50টা কিন্তু কোশ্চেন থাকে। ওকে, 2 নাম্বার করে থাকে। মোট মনে হচ্ছে 100খানা নাম্বার আছে, 100খানা নাম্বার আছে। তো এরকম সরি, তো প্রথমে এই 100 নাম্বারের কিন্তু একটা জেনারেল পেপার হবে, যাকে আমরা টেট বলছি, ঠিক আছে, যাকে আমরা টেট বলছি। তারপরে 100খানা কোশ্চেনে মানে 100, তারপরে কিন্তু মেন্স পেপার হবে, সেটা 100খানা কোশ্চেন হতে হবে বা 90খানা কোশ্চেন, যাই হোক সামথিং আর কিছু একটা হবে, তবেই কিন্তু তাকে মেন্স পরীক্ষা। আর একটা কন্ডিশন আছে, এই টেট পরীক্ষায় কিন্তু পাস করতে হবে, তবেই কিন্তু তুমি কিন্তু মেন্স পরীক্ষা মানে একসাথেই পরীক্ষাটা দেবে। কিন্তু টেট পরীক্ষা যদি তুমি পাস করতে পারো, তবেই কিন্তু তোমার মেন্স পরীক্ষার কিন্তু খাতা দেখা হবে। তাই জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেল, যারা টেট পরীক্ষা হচ্ছে পাস না করলে মেন্সের খাতা দেখা হবে না। তুমি যদি মেন্সে খুব ভালো রেজাল্টও করো, তাও কিন্তু হবে না। টেটে একটা কোয়ালিফাইড নাম্বার, কোয়ালিফাইড পেলে তুমি কিন্তু মেন্সের খাতা তোমাকে দেখা হবে। পরীক্ষা আশা করি আই হোপ একদিনের মধ্যেই হবে, যেমন সেট বা নেট পরীক্ষা যেরকম হয় সে সেরকমভাবেই হবে। আচ্ছা, সিলেবাস কি হবে? টেটের যে সিলেবাস, টেটের সিলেবাস হচ্ছে অনেকটা, যেমন পিডাগোগি কিছু থাকতে পারবে, এবং হচ্ছে তোমার কিছু ম্যাথ থাকবে, কিছু রিজনিং থাকবে, এইগুলি নিয়ে থাকবে, শিক্ষা সংক্রান্ত কিছু নিউজ থাকবে। এইগুলি থেকেই কিন্তু টেটের একটা কোশ্চেন তৈরি হবে। ওকে, সরি, 50টা কোশ্চেন বা সামথিং, যাই হোক, যা যা সেটা কোশ্চেন করবে। সেই কোশ্চেনে কিন্তু মানে এর উপরে ক্যাটাগরি হবে। আমি আরও ভিডিও নিয়ে আসবো টেটটা কীরকম টাইপের হবে, ওরা একটু আপডেট দিক, তারপর নতুন একটা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে অনেক কিছু ইনফরমেশন এবং WBSLST লাইফ সায়েন্সের জন্য কিন্তু ডেলি আপডেট আপডেট মানে পাবে এই ইউটিউবের মাধ্যমে। এবং সেখানটায় কিন্তু তুমি কিন্তু পড়তেও পারবা এই WBSLST লাইফ সায়েন্সের উপর, জীবন বিজ্ঞানের উপরে। ওকে, তাহলে আজকে এখানটায় রাখলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, এবং পরবর্তী ভিডিও এলে আমি অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে, গুড নাইট।